জুমার নামাজের পর মানে ঈদের আগের দিন তো শুক্রবার ছিল। ঈদ মোবারক। গাইজ আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ ঈদের আগের দিন। তো আজকে হচ্ছে শুক্রবার। তো এই ঈদের আগের দিনে আজকে আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাবো এবং ঈদের আগ থেকে আমাদের ঈদের পর্যন্ত যত কিছু হয় এই ব্লগে দেখবেন। আর এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে ব্যাক করলাম এই ইউটিউবে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি হিট করবেন আর কখনো মিস করবেন আমার ভিডিও। ধন্যবাদ। ঈদের আগের দিন আমরা সবাই জুমার নামাজের পর মানে ঈদের আগের দিন তো শুক্রবার ছিল। তো সবাই বের হচ্ছি। আর এই যে সবাই বের হচ্ছে, এটা মসজিদের বাইরে। আর এই যে দেখতে পাচ্ছেন আকাশে খুবই মেঘলা। এই যে ঈদের আগের দিন বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা, দেখতেই তো পারছেন। আকাশ খুবই মেঘলা এবং পুরোপুরি বাতাস হচ্ছে, শুধু বাতাস আর বাতাস, চারিদিকে শুধু বাতাস আর বাতাস। গাইজ এখনো কিন্তু সেই প্রভাবটা আছে। এখন বিকেল 4টা বাজে আর এই সময়টায় এখনো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মানে মনে করেন পুরো আকাশ মেঘাচ্ছন্ন, মানে একবারে মেঘে ভরা, পুরো মেঘে ভরা, দেখতে পাচ্ছেন। কালকে কি হবে জানি না, বাট আজকে এরকম বৃষ্টি হওয়াতে মানে বুঝতে পারছেন তো বাংলাদেশের উপর দিয়ে কি হবে। আমি একটু আগে, মনে হয় আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে একটা নিউজ দেখেছিলাম। সেটা হচ্ছে কি, আগামীকালকে বাংলাদেশে ঝড় হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ঝড়ের মাঝখানেও আমরা চেষ্টা করব যে এই ঈদটা পালন করার। তো দেখতেই তো পারছেন অবস্থা। আর আগামীকাল আবার দেখা হবে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। The next day. গাইস, আজকে ঈদের দিন সকালবেলা দেখুন আকাশের অবস্থা এখনো কিন্তু এরকমই আগের মতোই আছে। বাস এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি ভালোভাবে কিছু করতে পারি বা ভালো ওয়েদারটা থাকে, এরকম থাকে, তাহলে অন্তত ঈদটা কাটাতে পারবো। দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে আমার নামাজের আগে। তো লেটস গো। ঈদ মোবারক। গাইজ গাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমাদের এই সময়টায় অনেক উদযাপন করব। আজকে একটু বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখা গেল কি বৃষ্টি হবে, এই জন্য কিছু তো বলার নেই। তাই তো চলুন। দাও হয়েছে। অফ করতে
বন্ধ করতাম খেলা গাইস, এখন ঘোরার পালা। তো ঘুরতে যাব, আর নামাজ পড়ে এসে বেশি একটা মানে মনে করেন নিজেকে ফিল করতেছি, অসুস্থ ফিল করতেছি এবং ক্ষুধা লেগেছিল অনেক। তো খাওয়া দাওয়া করে নিলাম, আর একটু পরে আমরা বের হব। আর কয়েক মিনিট পর দেখি কোথাও কোথাও যাওয়া যায় কিনা। তারপর বিকেলবেলা আরও অনেক কিছু আছে। তো এই ব্লগে যতটুকু পারেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে উড়ো ধরো মানে আমার কমেন্ট বক্সটা ফুল করে দেবেন। তো সবাই নিশ্চয়ই এই ঈদে এনজয় করছেন, আর এনজয় করুন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আরে তাই নিদি কি না এতে মানে আয় আবার এক মাইল ঘুরি আবার মুই আমু কেন তো আগে কারাই কথা কথা কি পুলিশ আছে আমার কাছে কাগজের ডকুমেন্ট আছে কোনো সমস্যা নেই এত পুলিশের রেড দিছে গাড়ি এখান নিয়ে আসছে আমি আব্বুরে তো দেখা যাবে না আব্বুরে কাকার মাথা লাগে দেখা যাবে থাক, সমস্যা নেই। গাইস, আজকের অনেক ছোট ছোট শট নেওয়া হয়েছে। যখন কিছুক্ষণ শট নিলাম, এটা সেটা শট নিলাম, কিন্তু আজকে আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তো আগামীকালকে আমাদের এলাকায় আমার বাসায় মাছ ধরবে, তো সেটারও কয়েকটা শ্যুট থাকবে। চলুন আজকে এই পর্যন্তই। আর যদি পারি কিছু শট নেওয়ার, যদি এখনও বিদায় দিচ্ছি, বাট বিদায় দিচ্ছি না, কিন্তু আমার শটগুলো আবার নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। তারপর সন্ধ্যার সময় আমি আমার বন্ধুর বাসায় গেলাম, আর তার বাসায় গিয়ে দেখি এত সুন্দর একটি অ্যাকোরিয়াম। তো সেখানে মাছগুলো দেখে খুবই ভালো লাগতেছিল, তাই একটা সুন্দর একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম, কারণ দেখা গেল কি মাছগুলোকে দেখতে অনেকটাই ভালো লাগতেছিল, তাই ভিডিওটা করে নিলাম। আর এই ভিডিওটা নেওয়ার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে সেটা আপনি জানেন না। সেই অ্যাকোরিয়ামটা এত নিচে বসানো যে মনে করেন ভিডিও করতে কষ্ট হয়েছে। যাই হোক, চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দেখানোর, আর এই দেখাটা আপনারা দেখে রাখুন। আর কি ভালো লাগতেছে, তাই না? আপনারা নিজেরা এটা দেখুন আর এনজয় করুন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিন। এরপর রাত 8টার সময় আমরা গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আমরা ঘুরছিলাম, তো আমাদের যাওয়ার কথা ছিল ড্রিম পার্কে, মানে এই যে নোয়াখালীর যে এনএসটিউর পরে যে
আমাদের একটা যে পার্ক আছে সেই পার্কে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমরা অনেক কষ্টের পর একটু জার্নি করলাম। এই জার্নিতে দেখলাম মানে মনে করেন যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছিলাম, কিন্তু আমরা আমাদের মন আমার চেঞ্জ হয়ে গেছে। মন চেঞ্জ হওয়ার পর পরে আমরা গিয়েছিলাম আমাদের কুটুম বাড়িতে। তো চলুন আমরা কুটুম বাড়িতে গিয়ে এই সিনটি আবার দেখি। তবে এতটুক ঘুরতে ঘুরতে যাওয়ার পরেও কিন্তু আমাদের সবারই কপাল খারাপ, বিকজ আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টাই আমাদের এই কুটুমবাড়িটি বন্ধ হয়ে গেছিল প্রায় 9টা বাজে। ওই সময় আমরা গিয়েছিলাম, তো রাত 9টার সময় এই কুটুমবাড়িটি বন্ধ হয়ে গেছিল। তো আমাদের কপালটাই খারাপ, তাই আমরা আবার ফিরে চলে এসেছি। কুটুমবাড়ি থেকে ফেরার পথে আমরা পড়েছি একটা সুন্দর একটি রেস্টুরেন্ট, যেটা আমাদের চোখে পড়েছে, তাই আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম। ঢোকার পর এখানে কি কি খেলাম সেগুলো দেখার জন্য প্রস্তুত থাকুন। আর এই রেস্টুরেন্টের যে ঠিকানা সেটা হচ্ছে পুরনো রয়্যাল হসপিটালের পাশে। এটাই হচ্ছে সেই ঠিকানা। এখানে এসে আপনার কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আরো ভালো লাগতো যদি আরো ভালো লাগতো যদি আচ্ছা ভালো লাগতো যদি আপনি বিলটা দিয়ে দেন, তাহলে আচ্ছা, আমি ঠিক অনেক আছে। খুশি হব। আচ্ছা সাদাত ভাই, Yes, sir. এদিকে তাকান ভাইয়া, Yes. আপনার কেমন লাগছে? অনেক ভালো আলহামদুলিল্লাহ, শুধু বিলটা আপনি দিলে আরো এটা বেটার হতো। আচ্ছা সবার মুখে কথা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আপনি আমাকে এখানে আনছেন, আশা করি বিলটাও আপনি দিবেন, আমরা আপনার যে বিলটা দেন আমরা আরো বেশি খুশি হব। ভাই আপনার কিছু বলার আছে? খালি পকেট খালি, এই কারণে আপসেট। নাইবা খাইছিলাম ওই ইয়েতে, আমার ভালো লাগে না। খাই আমার গরম পিজ্জা না বিরিয়ানি দেন না। আমরা স্যান্ডউইচ খেলাম, আর এই স্যান্ডউইচটা অনেক টেস্টি, তাই আমরা এই রেস্টুরেন্টে এই স্যান্ডউইচটি খেতে আসলাম। তো মানে ভালোই লাগলো, অনেকটাই ভালো লাগলো। এই স্যান্ডউইচের জন্য আমরা আসলাম খেতে। তো স্যান্ডউইচটা খেয়ে আমরা চলে গেলাম। দিছি খেলে ফরমালিটি রেখে ফরমালিটিতে কল দাও না আর কল দিল পর মেসেজে গিয়ে দিয়ে দিছি শেষ। হুম হয়ে যেতাম। The next day. ঈদের পরের দিনই এই পুকুরটা, আমাদের বাড়ির ভিতরে যে পুকুরটা ছিল সেটা সেচ করে ফেলেছে পুরোটাই। ভালোই মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, অনেক মাছ আমরা ধরেছি, পেয়েছি। আর দেখেন সবাই মিলে মাছ ধরছে, আনন্দ করছে, ফুর্তি করছে, আর সবাই মিলে জোরে চিৎকার করছে। তাই আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিয়েছি, ভয়েস ওভার দিয়েছি। তো অনেক মাছ ধরা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। ইয়ানে তো ওলগুন ইয়ানে তো ভিতরে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মাছ ধরা হয়েছে বা নেওয়া হয়েছে। খুশি মনে অনেক মাছ দেখলাম। আর এই 12 বছর পর আমাদের এই পুকুরটা সেচ দেওয়া হয়েছে, তো দেখুন অনেক মাছই হয়েছে। তুই গে দিকে তো The next day. গাইস, আজকে ঘুরতে যাব ঈদের। আজ মনে হয় পঞ্চম দিন যত সম্ভব। তো আজকে ঘুরতে যাব, তো চলুন আজকে একটু ঘুরে আসি। আর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি। লেটস গো গাইস। তো আজকে অনেক সময় হয়ে গেছে, আমরা একটু ঘুরতে যাব। এই ঘোরাটাকে আমরা নিজের শক্তিতে রূপান্তর করবো। আমরা দুই বন্ধু একসাথে হলে মনে করেন আরেকটা ঈদ চলে এসেছে। তো দুই বন্ধু মিলে ঘুরবো, ফিরবো, দেখি কিছু ভিডিও করা যায় কিনা। চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন নেওয়ার। তো আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটিকে আরো কিছু উঠাই দিবেন, চেষ্টা করবেন আমাকে উপরে উঠানোর। আর আপনাদের ভাই তো আমি
তাই তো চলুন লেটস গো। গাইজ দেখতে পাচ্ছেন সে আসছে, কিন্তু দাঁড়িয়ে আছে কেন সেটাও বুঝতে পারতেছি না। এখন জিজ্ঞাসা করার দরকার কি হয়েছে তার। এ বন্ধু, কি হয়েছে? ছোটবেলার অতীত বেড়া পাইছি, কিন্তু এক মাত্র যাইতেছে ওই যে কাপলার আটকে হ্যাঁ। ঢাকনার ভিতরে যে এই এগুলো এই আইসক্রিমটা গতকালকে আমিও খাইছি। ওইদিকে গেছে ফলা ফাইনে দেখলাম 5 টাকা করে না? এই 5 টাকা 10 টাকা অনেকগুলো আছে মানে। মনে আছে এই আইসক্রিমে মনে ছিল যে পয়সা দিত, টাকা দিত। হ্যাঁ এবার আমি কাকারে কইতাছি, আমি কইতাছি যে এটা দিতে তো আমার টাকা পাইতাম, এখন কি টাকা দেওয়ার সুযোগ নাই, টাকা পাবো না। এই কয় যে এই খোঁজ এই আমার আইসক্রিমটা বিক্রি তোমরা খাইতেছো, এটাই তো সাত কপালের ভাগ্য। কিন্তু বললাম না, এই আইসক্রিমটা কোনো এক সময় আমাদের এলাকায় পাওয়া যাইতো, তখন ছোটবেলা ছিল। আর এগুলো তো গোলাপি লাল এরকম কালারেরও ছিল, তাই না? ওটা ছিল এই এটা ফ্রিজের মতো করে একটা, এটা এটা কি কয় আচ্ছা, ডিপ, বুঝতে পারছি। ডিপির ভিতরে কন্ট্রোল লাইন না এগুলা, ওগুলোর ভিতরে রং ছিল 2 টাকার ছিল, আবার 2 টাকা ছিল লালটা, হ্যাঁ, আর মনে হয় 3 টাকা ছিল দুধের আইসক্রিম, আর 4 টাকা ছিল চকবার, আর 5 টাকা অবধি মনে নাই তো এরকম। আর বেশিরভাগ আইসক্রিম আমাদের চলতো দুধের থেকেও নারকেলের আইসক্রিম, যেটা নারিকেলের best ছিল। আইসক্রিম, নারিকেলের আইসক্রিম আমরা স্কুল মাদ্রাসায় থাকতে খাইছি অনেক। যখন ওই যে বক্স থেকে আনতো না, হুম। ওই বক্স থেকে আনার সময় যখন ওই যে মানে যখন বলতো একটা থাবা দিত, থাবা দিয়া বলতো যে এই আইসক্রিম, সেই টোনটা এখনো, সেই মিউজিকটা এখনো, মানে এই পুরানো স্মৃতিগুলো দেখে আসলে কানে বাজে, সেই সাথে কলিজাও লাগে। আসলে স্মৃতিগুলো আমরা ভুলে গেছি, এখন এই স্মৃতিগুলো কি ধরে রাখা যায়? অসম্ভব, সেগুলো এখন বিলুপ্তের মধ্যে। তবে বন্ধু, আমাদের মনে আছে যে চাম্পাপি আমরা বলতাম, কি জানি বলে, বুড়ির চুল, মনে আছে এইগুলোর কথা? চাম্পাবি ফিনিশ অফ দ্য ম্যাজিক, আহ। এটা খাওয়ার মিথ্যা কথা বলা, মানে আগে আম্মু থেকে শুনতাম এই আর কি, এরকম মিথ্যা কথা। চাম্পাবি তো হচ্ছে আসলে এটা অন্যরকম। ফিলটা অনেকটা মনে করো ছোট বাচ্চাদের মতো ফিল, তাই না? হুম। তো ঠিক আছে, তো আমরা এখন যাব ঘুরতে, চলুন ও আমরা আচ্ছা, ঘুরে আসি। আপনি ঘুরতে ঘুরতে আমরা আসলাম একটা জায়গায়, যে একটা সুন্দর জায়গা। এই জায়গাগুলো এখন আর দেখাও যায় না। আর এখানে ছোট বাচ্চারা ক্রিকেট খেলতেছে। এই ক্রিকেট খেলাটা অনেক দেখতে, নিজের স্মৃতিগুলো মনে পড়তেছে। তো যাই হোক, আমরা যেখানে ঘুরতে গেছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই একটু একটু করে। গাইজ, একটা সুন্দর একটা জায়গাতে আমরা এসেছি, আমরা 2 বন্ধু মিলে। এই যে আমার বন্ধু আর আমি, এখন এখানে আমরা ঘুরছি, মানে ঘোরাফেরা। হ্যাঁ, ঘোরাফেরা, বাতাস, খুবই বাতাস। আর এখানে বাতাস দেখতে মানে আওয়াজে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর খুবই সুন্দর একটা জায়গা, মানুষ ধান চাষ করছে এখানে। তো গাইজ, আজকের মতো এখানে বিদায়। আর অন্য কোনো নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্ট সবাই ফুর্তিতে থাকুন। আল্লাহ হাফেজ।